আগে মোমোচা খালা 3000 দিত, আর আমাদের গ্রামের মুসিকোটা 2-3000 তুলে দিত। এখন এ মামু এসে 3000 টাকা বন্ধ করে এ হ্যাঁ না ইমামদের পোকামরি এক প্রকারে ঠিক হয়। কিছু কিছু ইমাম না ওই 3000 টাকা পেত বলে বোবা হয়ে গেছে, মেম্বারে দাঁড়িয়ে সমাজের হক কথা বলতো না। ওয়াকাফ বিলের আন্দোলনে ওদের দেখা যায় না, তারা হক কথা সাহস করে বলতে পারতো না। এখন 3000 বন্ধ হয়ে গেছে, মালগোলা গদ্দতে বের হচ্ছে। এই হ্যাঁ না শোনেন, অনেক মুসলিম গ্রাম আছে দেখবেন, আপনাদের এদিকে আমি কোনোদিন আসিনি, আপনাদের এদিকের খবর বলতে পারবো না, তবে অনেক মুসলিম গ্রাম আছে দেখবেন এক একটা মুসলিম মহল্লায় ঘন ঘন ইমাম সাহেব চেঞ্জ করে। এরা আছে না, কথা বলে না, ঘন ঘন ইমাম চেঞ্জ করে। আমি ওসব চিডিং বাজদের বলে যাচ্ছি, তোরা ঘন ঘন ইমাম না পাল্টে তোদের আচরণ পাল্টে সমাজ পাল্টে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? তোরা ঘন ঘন ইমাম না পরিবর্তন করে হারামি কমিটিগুলো পরিবর্তন কর, সমাজ পরিবর্তন হবে। এখনো পর্যন্ত বেনামাজি মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নেই, মসজিদের ক্যাশিয়ার, ওর ফুলো মতো বউ বন্ধন লোন গ্রুপ লোন করে, ও মসজিদের মাতোয়ালি। এরা যদি মসজিদ চালায় শালা কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজি বাড়বে। কথা বলে না, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ না বলবেন? হক কথা বলবো না বলবো নি, কারণ হিজড়েকে হিজড়ে বলবো নি, বৌমা বলবো, বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো নি, বুজুর্গ বলবো। আরে কথা বলে না, শালাকে শালা বল দিয়া, শালার কেউ শ্বশুর আব্বা বলে? চাচা হাসতে, জিবরাইল তো ভাই। শোনে, সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে। ঠিক বলছি? আপনাদের এদিকে আজ বৃষ্টি হয়েছে? হয়নি? আমাদের ওদিকে বৃষ্টি, আমি রাস্তায়ও বৃষ্টি পেয়েছি। এই দিন 15 আগে একটা জলসায় গেছি, সেদিন বৃষ্টি হয়। বসে আছে আমার সামনে কমিটির লোক বসে আছে, ইমাম সাহেব বসে আছে, পাড়ার একটা লোক বসে কালিমুল্লাহ যে পানি হলো দুপুরের পর আমাদের এই ইমাম সাহেবের বলল একটু কড়া করে দোয়া করো, এত টাকা খরচ করে জলসা দিচ্ছি যদি পানিটা থামে। মোল সাহেবের দোয়ার এক সামনে কি দোয়া করলে পানির গতি আরো বেড়ে গেল। আমার সামনে ইমামের বলতে ও মনে মনে করতেছে ইয়ে মৌলবি হয়তো অন্য অন্য মৌলবির মতো, আমি তো ডায়মন্ডের মালও জানে না। আমি বলছি আরে ভাই ইমাম দোয়া করে যে পানি বন্ধ হয় না, বুঝছেন না, আরো গতি বেড়ে গেল। আমি বলছি ইমামের মাইনে কত? কেন 5,000? আদলা ইদান শালা আগে এর ফোন করব। ইমামের মাইনে 5,000, 30 দিন নামাজ পড়ালি যে 5,000 পায়, ওর দোয়ায় কোনোদিন পানি আটকায়? আটকায় যে মাসে 5,000 মানে দিনে 200 টাকা রোজ না, সে যদি দোয়া করে তা পানি আটকাবে কি করে? আমি বলেছিলাম ইমামের মাইনে করুন 20,000। এই বাঁদরের বাচ্চা, 3 তলা মসজিদ করার দরকার নাই, মসজিদে টালি লাগানোর দরকার নাই। মসজিদ উন্নতি হয় পাথর টালি আর এসিতে নয়, ইমামের মেহনত আর ইমামের চোখের পানিতে মসজিদ উন্নতি হয়। ইমামের মাইনে 20,000 খোদার কসম, শুধু পানি নয়, ইমামের দোয়ায় আইলা ঝড় আটকে যাবে। কেন বলুন তো? ওর মাইনে 20,000, এসব নামাজ পড়বে, ভাত খেয়ে মস্তানি মেরে ঘুমোবে,
রাত 1টা বাজবে উঠে তাহাজ্জুদ পড়বে, ফের ভোরে বেলা উঠে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন রহমান পড়ে গ্রামের লোকের জন্য দোয়া করবে। মাইনে কত? 20,000, বিনা টেনশন, যা দোয়া করবে কবুল হবে। সুবহানাল্লাহ। আর মাইনে দেবে 6,000, 5,000। এসব নামাজ পড়ে মাল শুয়েছে, ঘুম পায়। বউ বলেছে একটা মোবাইল কিনতে দিতি, ও শুয়ে শুয়ে বলতে আল্লাহ মাইনে 5,000, আরে মোবাইল তো অন্তত 10,000 নেবে, তা আমি খাবো না পর মোবাইল কিন দেবো। মাল সারা রাত ঘুমায়, ফজরের নামাজে দাঁড়িয়ে সূরা রহমান পড়তে পড়তে সূরা রহমান পড়তে পড়তে সূরা ইয়াসিনে ঢুকে গেছে, জিবরাইলের চোখ গুলো হয়ে গেল। কোথায় পড়তে এ কথা বুঝছেন না বোঝেন না? আগে তো তুমি ইমামদের 5-6,000 মাইনে ছিল, এখন ইমামরা বেকায়দায় পড়ে গেছে। আল্লাহর কি রে বাবা, আগে মোমোচা খালা 3,000 দিত, আর আমাদের গ্রামের মুসিকোটা 2-3,000 তুলে দিত। এখন এ মামু এসে 3,000 টাকা বন্ধ করে দেয়। এ হ্যাঁ না, ইমামদের প্রোগ্রামই এক প্রকারে ঠিক হয়। কিছু কিছু ইমাম না ওই 3,000 টাকা পেত বলে বোবা হয়ে গেছে, মেম্বারে দাঁড়িয়ে সমাজের হক কথা বলতো না। ওয়াকফ বিলের আন্দোলনে ওদের দেখা যায় না, তারা হক কথা সাহস করে বলতে পারতো না। এখন 3,000 বন্ধ হয়ে গেছে, মালগুলা গর্ততে বের হচ্ছে। কথা বুঝছো না? ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি, আলেমদের ইজ্জত করবেন, আলেমদের সম্মান করবেন। আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলুন। চলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াজ শুরু হচ্ছে, এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তাহলে এখন কি হলো, এখন গাড়ি স্টার্ট দিন, মালগুলো সব বিয়ারা তো একটু ডেকে হেঁকে লাইন করছিল। এ বাবু তোরা যারা দেইড়ে আছিস, তোদের কি পোঁদে ঘা হয়েছে? সব বিয়ারা মাল। মৌলী সাহেব উঠে ওদের বাবা বোনাই করলে তবে বসবে। তার মানে কি, ওরা মনে মনে করতে যে আমাদের দাম নেই, আমাদের ইজ্জত নেই, আমরা ছেড়া চড়ে গিয়ে বসবো। বুঝবো? ও মৌলী সাহেব উঠে 10 বার বাপ বাপ করবে, দুলা ভাই করবে, তবে বসবো। মার এমনি খাচ্ছে, বলে গরু ঘা বন্ধ করে। শালা সবেন গরু ঘা বন্ধ হয়, এখন অনেক কিছু বন্ধ বলতে ওরা শুনতে পায়। এখন জায়গা আসতো, চলে এসো। এই সামনে জায়গা আছে বাবু, এই এখানে এই এখানে জায়গা আছে, শোনা বাবু, সুন্দর করে বেশিক্ষণ জ্বালাতন করবো না, অল্প বলে দোয়া করবো, কারণ আমার বেশি বলতে দিলে আগুন জ্বলবে। চলে সামনে দিচ্ছে এলাকার মানুষ ভালো, এক কথায় যারা কথা শোনে একটু সামনে দিচ্ছে। জলসা মাহফিল মসজিদে আপনারা সামনে বসার চেষ্টা করবেন। কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন শুক্রবার মসজিদে গিয়ে একদম পিছনে দেয়াল হেলান দেয়, 4 হাঁটু এক করে নাল টাল ফেলে দেখবেন লুঙ্গি যাইয়া সব ভিজে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলুন। তা আল্লাহর ঘরে গিয়ে সামনে বলবো, আরে হ্যাঁ না, এটা তো জান্নাতের বাগান, এখানে এসে সামনে বলবো, ফেরেশতারা দেখবে। আরে এই ভাই, স্কুলে পিছনে চেয়ারে বসে কারা? আমার ভাষায় বলবো, আমার ভাষায় বলবো, শোনে, স্কুলে পিছনে চেয়ারে বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। স্কুলে পিছনে চেয়ারে বসে কারা? সারা বছর লেখাপড়া বাদ দিয়ে পরের মেয়ের সাথে লাইন মারে যারা, পিছনের বেঞ্চি বসে।
বলো তারা। এবার বলো যারা জলসায় আর মসজিদে গিয়ে পিছনে বসে ও মালগুলো কারা? এদের ভাইরা ভাই জান্নাতের বাগানের সামনে বইব এ সাহস আমাদের নেই। খোদার ঘরে গিয়ে সামনে বইব এ সৎ সাহস আমাদের নাই। আপনি আল্লাহকে যতটা ভালোবাসবেন বিশ্বাস করুন কোরআনে আছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। বান্দা যদি আমাকে একবার বান্দা বলে ডাকে আমি মালিক ওই বান্দাকে 10 বার বান্দা বলে ডাকি। আর একটু জোরে বলুন আপনি আল্লাহকে ভয় করুন, খোদার কসম গোটা দুনিয়া আপনার দিকে ভয় করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিসের ভয়? খোদার কসম যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 40 জন, 39 জন হয়নি। বদরের সংখ্যা ছিল 313 জন, ওহুদে 312 জন হয় নাই। খোদার কসম আজ গোটা দুনিয়ায় 250 কোটি মুসলমান, এই ভারতে কম বেশি 40 কোটি মুসলমান, আর এই পশ্চিম বাংলায় কম বেশি 3.5 কোটি মুসলমান। খোদার কসম এই বসতপুরের মুসলমানের বাচ্চারা কোন দুধ খা মায়ের লাল নেতা কেতা রাজনীতি দল দেখে আমরা ভয় করি না। খোদার কসম তোমাদের কাছে আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু মতো নেতা আছে, কোরআনের মতো কিতাব আছে, তোমাদের ভয় কিসে? এই 24 পরগনার মুসলমান মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে ভরিয়ে দে, তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করবে। তোমরা না তোমার যেরকম ছিল গোলা শুইয়ে যাচ্ছে। আমি আচ্ছা আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এবার অসুবিধা হচ্ছে? ভয় করবেন কাকে? জোরে বলুন। আল্লাহকে ভয় করুন, দুনিয়ার কোন নেতাকে ভয় পাওয়া জোরে বলুন দরকার নাই। বললি তো আপনাদের গায়ে লাগবে। আমাদের পশ্চিম বাংলার যে নতুন সরকার এসছে, প্রথমে উঠে বলল মাইকে আজান স্বপ্ন দূষণ। হ্যাঁ না মাইকে, ওরা কিন্তু বলেনি যে পুরো আজান বন্ধ করো, ওরা বলছে মাইকে আজান দেওয়া যাবে না বা আওয়াজ কমিয়ে দিতে হবে। আচ্ছা এই সংবাদ পেয়ে আপনারা খুশি হয়েছে না দুঃখ পেয়েছে? মালগুলো কি সব বোবা বসে আছে? তা বলুন, যদি খুশি হন সেটা বলুন, আর যদি দুঃখ পেয়েছি সেটা বলুন। কি পেয়েছে বললুম না? আমার কথা সবার সহ্য হবে না। তোদের তো লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার, তোদের তো খুশি হওয়ার কথা। মাইকে আজান বন্ধ হলি তোদের তো আনন্দ হওয়ার কথা। বল মুচো মানে ছানা, এটা কালিমুল্লাহ জেহাদি, আমার সামনে বাঁদরামি চলে না। এতদিন তো মাইকি আজান হয়েছে, কেউ মানা করেনি, কেউ নিষেধ করেনি। 5 ওয়াক্ত আজানে মসজিদে গিয়েছি, এতদিন তো মাইকে আজান হয়েছে, বুকে হাত দিয়ে বল যে আমরা 5 ওয়াক্ত আজানে আজান শুনে মসজিদে গিয়েছি। এতদিন পরে যদি মাইকে আজান বন্ধ করে তোদের তো ভালো হবে। আসরের আজান হচ্ছে, তোরা ক্যারাম বোর্ড খেলতেছিস, অসুবিধা হচ্ছে, তা মাইকে না আজান দিলি তোরা তো ভালো। এশার আজান হচ্ছে 8টায়, আইপিএল খেলা হয় 8টায়, তা মাইকে আজান হলি তোদের খেলা দেখার অসুবিধা, তা মাইকে আজান বন্ধ হলি তোদের তো সুবিধা। মাইকে আজান বন্ধ হলে আমাদের জ্বালা লাগবে, আমাদের কষ্ট হবে, তোদের তো ভালো। এই শোনেন, যারা নামাজ পড়ে না ওদের কথা বাদ দিন,
যে মালকোড়া নামাজ পড়ে শুধু ওদের অপারেশন করতে শুনুন, সত্য কথা বলবে, যে কজন নামাজ পড়ে এটা জান্নাতের বাগান বুকে হাত দিয়ে বলো 100-র মধ্যে 98টা নামাজি ঘড়ি দেখে মসজিদে যায় না আজান শুনে মসজিদে যায়? সত্য কথা বলবেন। আপনাদের এখানে এসার আজান হয় কটা? মালগুলো পড়ে না তা বলবে কি জানি না। যারা পড়েন বলুন আজান কটা? 8টা। ও মাল চাঁদ দোকানে বসে 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 বলতে এ করি কটা বাজে বলদি? ও চাচা 8টা 10। তাহলে একটা বিড়ি দে। মানে কি নামাজ কটা? 8:30। অনেক জায়গায় 8:30, ওই জায়গায় 8:20 হয়। 8:30 ধরুন, 8:10 হয়েছে, একটা বিড়ি দে। মানে কি একটা বিড়ি ঝাড়া যাবে এখন 20 মিনিট বাকি। শালা কিরাম নামাজি দেখো, 20 মিনিট বাকি একটা বিড়ি খেয়ে তবে মসজিদে যাবে। ঠিক বলছি না? জোহরের আজান 12:30। ও মনির মা জিজ্ঞেস করতে এ খাদিজার মা কটা বাজে বলদি? বলে 12:40। বলে তার 10 মিনিট পরে যাচ্ছে। একটাই নামাজ 12:50 হবে, ঘর থেকে বেরোবে। ছি ছি ছি, খোদার গজব পড়বে তোদের মাথায়। আল্লাহ বলেছে আমি ডাকবো মসজিদে আসবি, এরা বলতে ঘড়ি দেখে মসজিদে যাবে। মাইকি এমনি বল, এই বাবু আমাকে ভুল বুঝলে আমার কিছু করার নেই। আমার ভাষা যদি সহ্য না হয় আমাকে দাওয়াত দেবেন না, পরিষ্কার করে। আমার আল্লাহ আমি হক কথা বলবো। কেন? আমি পরের ভুল ধরি না। আমি যে আপনার দিকে আঙুল তুলবো, আপনার দিকে কটা হলো? একটা, বাকি 3টা কোন দিক? কথা বলেন। আমি যে বলছি তুই খারাপ, একটা আঙুল আপনার দিক। এই 3টে বলতে সারা তুই খারাপ। আরে বুড়ো মালটা বলতে এই 3জন ঠিক বলতে তুই খারাপ। কথা বুঝতে পারবি? পরে দই দিয়ে লাভ আছে। ওয়াজ শুরু করলি না এখন টিকতে পারবেন না। ফোন মুছো মানে ছাড়া হাদিস বলছি, হাদিস রাসূলুল্লাহ বলে যাচ্ছেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। নবী বলছেন যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দেবে। এটা কে বলছে? নবী বলছে। আচ্ছা এবার বলুন নামাজ পড়া ফরজ কাদের জন্য? খ্রিস্টান কাদের জন্য? আরে বল, মুসলমানের জন্য। আমরা কারা? কিরাম মোল্লা দেখো মুখি বলতে পারছে না। আমরা কারা? মুসলমান। নামাজ পড়া ফরজ কাদের জন্য? আমাদের জন্য। নামাজ পড়ে না ইসলাম ধ্বংস। নবীর কথা, খোদার কসম, এখানে নেট চলছে, এত লোক। নবী বলছেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দ্বীনটা ধ্বংস করবে। তাহলে ইসলাম ধ্বংস করছে কারা? আমরা। বিজেপির দোষ দিয়ে কোনো লাভ? আরে কথা বলে না, নিজের দোষটা ধর। আদরের বাচ্চা শুনো, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, আমি নবীর মুখের কথা হুবহু কোট করছি। নবী বলছেন as-salatu imaduddin, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। এবার বলুন নামাজ পড়া ফরজ কাদের জন্য? জোরে বলুন। আমাদের জন্য। নামাজ ছেড়ে দিয়েছি আমরা, ইসলামের খুঁটি ভাঙছি কারা? আমরা। আমরা যেরাম কুকুর 26 সালে সেরাম মুগুর এসে গেছে। আমার ওয়াজ শুনলে অনেকজন ফাটবে, বলে উমুক ভাইজানের দালাল। কেন হক কথা বললি দালাল? আরে বাঁদরের বাচ্চা, এখনো পর্যন্ত নামাজ পড়ো না, পেশাব করে পানি লাও না, মুখে দাঁড়িয়ে এখনো মোবাইল নিয়ে রাত 2টো পর্যন্ত টিকটক আর ফ্রি ফায়ারে ব্যস্ত। তোরা কিসের মুসলমান? তোরা কেমন মুসলমান? খোদার কসম আজ আমি খুলে বলে যাচ্ছি, এই এলাকায় আর সারা জীবন আমার দাওয়াত না হোক, খুলে বলে যাচ্ছি, শোন মুসলমানের ছানা তবলিগ করো, ফুরফুরা করো, হিজবুল্লাহ করো, আহলে হাদিস করো, জামাত ইসলামী করো, আর কাছে উঠে আজান দাও। আইটি চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নেই
ওর ঈমান নাই। আপনারা কি বলছেন? যার ভিতরে নামাজ ওর ঈমান বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। ইনশাআল্লাহ আমরা সব করি নামাজ। মুসলমানের থানারা সব জায়গায় যায়, মসজিদে না। যদি বলেন মোল্লারা মসজিদে যায় না, মিথ্যে বলা, ভুল বলা। কে বলে মোল্লারা মসজিদে যায়? শুক্রবার শালা শুকনো মোল্লা সারা সপ্তাহ মসজিদে যাবি, আল্লাহর কিরে শুক্রবার হলি করিম পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। পাঞ্জাবি পরেছে আল্লাহর কিরে পার পেতো পর্যন্ত দুনিয়াময় ঝাড়তে ঝাড়তে এ মালাবার কি করে এক হাতে পাঞ্জাবিটা ধরে গ্রামের মেয়েরা মনে মনে করতে শালা মুসলমানই হয়ে নাকি বলে। ঠিক বলছি না ভুল বলছি? সারা সপ্তাহ আর মসজিদে দেখা যাবি, কিন্তু শুক্রবার হয়। এই বাবা শোনো, তোমরা যারা নামাজ পড়ো না, এই দেখো আমার এই ওয়াজ করলি এরা আমার চুমো খাবে। শোনো, তোমরা যারা নামাজ পড়ো না, আমি তোমাদের নামাজ মাফ করে দিয়ে যাচ্ছি। শুনো, দুই শ্রেণীর লোকের উপরে নামাজ মাফ। নামাজ ফরজ। কোন শ্রেণী? কটা শ্রেণী? দুই শ্রেণী। এই দুই শ্রেণীর ভিতরে আপনারা যারা পড়বেন, আপনারা নামাজ পড়বেন না। গুনাহ যদি হয় আমার, মাইকি বলছি আল্লাহ শুনছে, গুনাহ হলে আমার হবে। দুই শ্রেণী। নাম্বার 1 যে নাবালক। নাবালক বোঝেন? বাচ্চা, শিশু, যার কোনো জ্ঞান নেই, ওর জন্য নামাজ ফরজ, ওর জন্য নামাজ মাফ। ভালো করে শোনো। নাম্বার 2 পাগল। পাগল হ্যাঁ, মানে তার কাটা মা, শালা মাথা তার কেটে পাগল। পাগলের জন্য নামাজ ফরজ না, পাগলের জন্য নামাজ মাফ। বল বসতপুরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটো নামের ভিতরে কোন নামটা তোদের পছন্দ হচ্ছে বল, সেইটা তোদের দিয়ে যায়। কেননা তোরা নাই পাগল, আর পাগলের নাম তোরা যারা নামাজ পড়ি না, তার মানে তোরা পাগল, আর নইলে তোরা বলে বলে না বললো। আর যদি বলি না বললো, তাহলে 3-4টে কই এড়ে গরু জন্ম দিলি কি করে রে? এড়ে গরুর মতো হাল চষিস, মসজিদে আসিস না? আরে বাঁদরের বাচ্চা। আর মোর মাথায় দাঁড়িয়ে উম্মতে মুহাম্মাদি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মুসলমান নামাজ ছাড়া হয় না। মুসলমান দাবি করলে তাকে নামাজ পড়তে হবে। নামাজ খোদার কসম, নবী বলে যাচ্ছেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ। আমার উম্মতে মুহাম্মাদি নামাজে দাঁড়াবে, আমি মুস্তাফা জানে রহমত বলে যাচ্ছি, জান্নাতের তালাটা খুলে যাবে। আর একটু জোরে বলুন, আর চিল্লে বলুন। দেখেন বসে সুবহানাল্লাহ পড়তে দেয়, মোল সাহেব পড়তে পারবে, সব ফেরেশতা। ফেরেশতারা বলে শালা কবরে আয় ছিলবো। জবান পে নবী নবী, নামাজ পড়েंगे कभी कभी।